আসসালামু আলাইকুম। আমি পেয়ে গেছি বাইরের বাড়ি কোথায়? যে আমার বাড়ি মধ্যরাজনগর। মধ্য রাজনগর। তো মধ্য রাজনগর এই যে এখন বাঁশের সাঁকু দিয়ে পার হইতেছেন আপনারা আর কাছে। তো যখন বর্ষা হয় তখন তো আর বাঁশের সাঁকু থাকে না, ঠিক আছে? তখন নৌকা দিয়ে পারাপার হইতে হয়। এবং স্বাধীনতার আজকে প্রায় 54 বছর ধরে আপনারা নৌকা এবং এই সাঁকুর ব্রিজের মাধ্যমে আপনারা এই পার থেকে ওই পার আসা যাতায়াত করেন। ইভেন আমি দেখছি যখন আপনারা ওই পারে যখন একটা বাড়ি নির্মাণ করতে যান তখন আমাদের তুলনায় আপনাদের বাড়ি নির্মাণ করতে ডাবল খরচ হয়, ঠিক আছে? তো প্রতি বছরই তো এমপি নির্বাচন করেন আপনারা। তো যখন নির্বাচন করেন তো এমপি কি আপনারা বলেন না যে আপনি যদি নির্বাচিত হন বা আপনাকে আমরা ভোটে জয়যুক্ত করব যদি আমাদেরকে একটা সেতু নির্মাণ করে দেন? তো এবার যে আরিফুল হক নির্বাচিত হয়েছেন ওনার কাছে কি আপনারা উনি কি দিয়েছিলেন প্রতিশ্রুতি, বা ওনাকে প্রতিশ্রুতি আবদ্ধ করছিলেন যে এখানে একটা সেতু নির্মাণ করে দেওয়ার জন্য? উনার একমাত্রই অবদান আছে আমাদের এই ব্রিজের জন্য। এই বছর উনি মন্ত্রী হচ্ছেন আমাদের ব্রিজের একমাত্রই সবচেয়ে কোম্পানিগঞ্জে বড় যে অনুদানটা আসবে উনি কথা দিয়েছেন আমাদের এই ব্রিজের জন্য। বুঝছেন, এই ব্রিজের জন্য আমাদের এই পূর্ব পারে প্রায় 20 থেকে 22,000 ভোটার আছে, মানুষ আছে, অনেক কষ্ট হচ্ছে, বুঝছেন? তাই আমাদের সব ভোটার অথবা আমাদের জনগণের অনেক প্রত্যাশা আমরা অনেক দিন পরে পেয়েছি, সাইফুর রহমানের পরে পেয়েছি আমরা আরিফুল হক চৌধুরী সাহেবকে। উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে আমাদের এই ব্রিজের জন্য যথেষ্ট কাজ করবেন। আর আমরা আশাবাদী এই পূর্বপাড়ের প্রত্যেকটা মানুষ উনার প্রতি আমাদের আস্থা আছে যে উনি আমাদের এই ব্রিজটা করে দিবেন, আমাদের এই দুঃখ দুর্দশাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো এই যে ইসলামপুর 2 পূর্ব ইসলামপুর 2 প্রায় কত মানুষ বললেন আপনারা? 20 থেকে 25,000 ভোটার আছে, আর লোক তো আছে আর অনেক বেশি ভোটার আছে 20 থেকে 25,000। 20 থেকে 25,000 ভোটার, ঠিক আছে? বাচ্চা এবং যারা নব কি বলে জন্ম নিছে তারা তো বাদ, ঠিক আছে? এবং প্রবাসী তো আছেই, তাদের কথাও বাদ। শুধু ভোটারই 25,000 এবং 25,000 মানুষ এই শুধু এই কাঠের ব্রিজ এবং নৌকার মাধ্যমে যাতায়াত করে টুকের বাজার, ঠিক আছে? এবং টুকের বাজার যে 100% মানুষের মধ্যে প্রায় 40% মানুষ ওই পারের মানুষ যাতায়াত করে, ঠিক আছে? সো আমাদের এমপির কাছে অনুরোধ, ওই পারে মানুষেরও অনুরোধ এবং কোম্পানিগঞ্জ মানুষের অনুরোধ যে এবং আবদার, আপনাকে তারা ভোটে নির্বাচিত করেছে। তো আপনি এই এলাকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা এতদিনের যে একটা সেতুর, সেটা আপনি পূরণ করবেন ইনশাল্লাহ।